হ্যালো স্পোর্টি ব্রোস, কি খবর সবার? লা লিগাতে কিন্তু রাতে রায়ো ভায়াকানোকে 1-0 গোলে হারিয়ে অবশেষে আবারও নিজেদের প্রথম স্থান পুনরুদ্ধার করলো বার্সেলোনা। 24 ম্যাচে রিয়াল মাদ্রিদের সমানই 51 পয়েন্ট নিয়ে কিন্তু গোল ডিফারেন্সে এগিয়ে থেকে বার্সেলোনা বর্তমানে টেবিল টপার। এইরকম পয়েন্ট টেবিল যেখানে 50, 51, 51 প্রথম তিনটা দল এইভাবে এগিয়ে যাচ্ছে, তখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে লা লিগা কবে এরকম জমজমাট হয়েছে। রিয়াল অথবা বার্সা যেই জিতুক, তারা কিন্তু অনেক পয়েন্টের ব্যবধান নিয়ে লিগ জেতে বেশিরভাগ সময়। যে সিজনে যারা ফেভারিট থাকে বা এগিয়ে থাকে, ফর্মে থাকে, তারা কিন্তু সেইভাবেই পারফরমেন্স করে। বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে বলতে চাই, সামনেই কিন্তু মার্চে ফিফা উইন্ডো আছে। তাই আপনারা যদি ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল এই দলগুলোর যারা ফ্যান আছেন, তারা যদি ফুটবলের খবরাখবর জানতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো অথবা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকল খবরাখবর সবার আগে পেতে। এখন আসল কথায় আয়। দেখুন, রায়ো ভায়াকানো এবং বার্সেলোনার ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই, দেখুন বার্সেলোনার এই দলটার বদলে যাওয়ার পিছনে, যদিও আমি ওইভাবে বদলে যাওয়ার কথা বলবো না, কিন্তু তারপরেও যেভাবে হ্যান্সি ফ্লিক বদলে দিয়েছে, তার ভিতরে মেন জিনিসটা কিন্তু নিয়মানুবর্তিতা। দেখুন, কালকে যদি আপনারা ম্যাচটা দেখে থাকেন, প্রথমেই দেখবেন কালকে কিন্তু রাইট ব্যাকে ছিল হেক্টর ফোর্ড, আর জুলেস কুন্দে যেখানে ফিট ছিল সেখানে কিন্তু হেক্টর ফোর্ডকে নামিয়ে দেওয়া হয়েছে। জুলেস কুন্দে কিন্তু ম্যাচের আগে প্রশিক্ষণে কিন্তু দেরি করে এসেছিল, যার কারণেই কিন্তু তাকে নামানো হয়নি। দেখুন, আমি প্রথম থেকেই বলে আসছি, কিন্তু জার্মান ফিলোসোফার এই হ্যান্সি ফ্লিকের মেন যে জিনিসটা, সেটা কিন্তু সে নিয়মানুবর্তিতা এবং কঠোর অনুশীলনে বেশি ফোকাস করে, যেটা কিন্তু সে কারো ক্ষেত্রেই ছাড় দেয় না। হোক সেটা তার দলের মেন প্লেয়ার বা গুরুত্বপূর্ণ প্লেয়ার হলেও তার যে নিয়মগুলো রয়েছে তার ভিতরেই থাকতে হবে, এটাই শেষ কথা। তো এটা তো শুনলেন তার নিয়মানুবর্তিতার কথা, কিন্তু কালকে ম্যাচের কথা যদি বলি, সেই জায়গা থেকে যদিও বার্সেলোনা ম্যাচটি জিতেছে, কিন্তু টেবিল টপার হিসেবে তাদের যে পারফরমেন্স, সেটা কিন্তু রায়ো ভায়াকানোর বিপক্ষের আপ টু দ্য মার্ক ছিল না। কারণ আপনারা যদি কালকের ম্যাচটা দেখেন, প্রথমার্ধে কিন্তু 4টে বা 5টের মতো বড় বড় বিগ চান্স মিস করা হয়েছে। এটা একটা টেবিলের 1 নম্বরে থাকা দলের কাছ থেকে কিন্তু কাম্য নয়। রাফিনহা, লামিন ইয়ামাল, লেভানডস্কি সবাই একের পর এক বিগ চান্সগুলো মিস করেছে। যদিও ম্যাচের একমাত্র গোলটি এসেছে লেভানডস্কির পা থেকে, এবং সেটা কিন্তু পেনাল্টি থেকে। তাহলে বুঝতেই পারছেন যে ম্যাচটা কিন্তু অনেক জমজমাট হয়েছে এবং দুই পক্ষই অনেক প্রতি আক্রমণ করেছে, কিন্তু গোলটা আসেনি। যদিও প্রথমার্ধে কিছুটা বার্সেলোনাকে তাদের স্বরূপে দেখা গিয়েছে, কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যাচটা ছিল একেবারেই ফ্যাসফ্যাসে একটা ম্যাচ, যে ম্যাচটাতে কোনো প্রাণ ছিল না। কারণ কালকের ম্যাচটা যদি আপনারা ফলো করে থাকেন, অবশ্যই জানবেন যে প্রথম থেকে কিন্তু বার্সেলোনা অ্যাটাকের উপরে অ্যাটাক করতে চেয়েছে, আরও গোল দিতে চেয়েছে। অপরপক্ষে রায়ো ভায়াকানো কিন্তু তারা যে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে, সেটা কিন্তু তাদের শরীর ভাষায় ফুটে ওঠেনি। যদি কালকে রায়ো ভায়াকানোর যদি কপাল ছাদ দিত, তাহলে কিন্তু তারা যে পেনাল্টিটা বার্সেলোনাকে গিফট দিয়েছে সেইটা হতো না। আবার তারা একটা গোল দিয়েছিল, সেটাও কিন্তু অফসাইড ব্লকের কারণে কিন্তু আপনার গোলটা বাতিল করা হয়েছে। এছাড়াও একটা কর্নারে যে প্রথম গোলটা বার্সেলোনা পেনাল্টির মাধ্যমে করেছে, সেরকম ভাবেই কিন্তু পাও কুবার্সি কিন্তু বিপক্ষ দলের প্লেয়ারকে টেনে ধরেছিল, যদিও সেই বলটা বক্সে আসেনি। যদি বক্সে আসতো তাহলে কিন্তু রেফারি পেনাল্টির বাঁশি বাজাতো, সেটা অবশ্যই বলা যায়। তো বন্ধুরা, আজ বার্সেলোনা ফ্যান বা ফুটবল ফ্যান, কালকের ম্যাচটা কেমন লেগেছে, এবং বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ 51, 51, 50 পয়েন্ট, এই যে তিনটা দল যে এইভাবে একটা পারফরমেন্স দিচ্ছে, সেটা আপনারা কেমন উপভোগ করছেন? ভিডিওর প্রথমেই আমি বলেছি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু সাথে থাকবেন। ধন্যবাদ।